আপনার নাম কি দাদা বলুন তো একবার? আমার নাম কেশব সিং। কেশব সিং। এই কেশব সিংকে রেল রাস্তায় দুই রাস্তায় মানে ফালাই রাখে, হাত কেটে দেয়। যিনি হাত কাটেন তার নাম হচ্ছে সিভিক পুলিশ, সঙ্গে আরো দুইজন ছিল। আর সেই সিভিক পুলিশের নাম হচ্ছে সনাতন মন্ডল, তাই তো? ময়নাগুড়ি ব্লকের। আর এই দাদার বাড়ি হচ্ছে রোডের উত্তর দিকে উল্লাডাবড়ি, মানে উল্লাডাবড়ি, গ্রামের নাম উল্লাডাবড়ি। তো এই দাদার প্যাথেটিক সিন, মানে কি বলবো, টিএমসির এত অত্যাচার যে এই দাদার জন্য আমি সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটাকে তুলে ধরবেন। এই দাদার অবস্থা দেখুন, এই দুইটা হাতেই কেটে দিয়েছে। তার জন্য কিন্তু হয়তো কেস খামারি হয়েছে, কিন্তু এখনো কিন্তু কোনো শুরু হয় নাই। আমি জানি 24 ঘন্টার মধ্যে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি, পলাতক। আর এখন আমি যেটা জানি সেটা হচ্ছে, পুলিশ যদি মনে করে যে মাটির তলায় থাকলে সেই আসামিকে ধরে আনবে, সনাতন এমন কিছু একটা নয়। ও তো সঙ্গে সঙ্গে ওকে এখনো অ্যারেস্ট করলো না। আমি চাইবো উনি যত তাড়াতাড়ি অ্যারেস্ট হয় তত আমাদের মঙ্গল, কারণ ইনি অনেক অত্যাচার করছে, অনেক দোকান ভাঙচুর করছে, অনেক কিছু করছে। টিএমসির আমলে এত কিছু করছে, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো যাই হোক, দাদা যেই দুঃখ কষ্ট নিয়ে চলছে সেই কথাটাই আমি তুলে ধরতেছি। একটু দেখুন, দাদার সঙ্গে একটু কথা বলি। দাদা, আপনি কি কাজ করেন? আমি আমার বাড়িতেই থাকি, ওখানে তো আর কোনো কাজ করার ক্ষমতা নেই। এই হাত নিয়ে কাজ করতে পারেন না? এই গরু বাছুর নিয়ে থাকি আমি। গরু মানে এই গরু দুটা, তাই তো? তো গরুগুলো আপনি এইভাবে যে নিয়ে আসছেন, আপনি কি করে দড়ি টড়ি কিছু নিতে পারেন না? ই করে আসে, তারপরে পাও দেওয়া খোটা গাড়ি। আপনি থানায় রিপোর্ট করছেন? হ্যাঁ, থানায় রিপোর্ট করা আছে। না, থানায় কি বলছে, ওনাকে ধরবে? আর কইছে তো ধরবো ওখানে, তারপরে ওখানে কি করে পুলিশে, ওখানে তো এখনো ধরতেছে না, তাই তো? উনি কি বাড়িতে থাকে না পলাতক? ওখানে শুনি তো পলাতক আছে। পলাতক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সনাতন মন্ডল সিভিক পুলিশ যত তাড়াতাড়ি অ্যারেস্ট হয়, এটাই আমরা চাইছি। ধন্যবাদ। আপনারা এইটাকে সবাই শেয়ার করবেন, তাহলে জিনিসটা একদম জায়গা মতো চলে যাবে। ওকে, ধন্যবাদ।